রিনা তার মা রনিতা দেবী এবং বাবা রাকেশ বাবুর সঙ্গে মহেশনগরপুর গ্রামে বাস করে। রিনার মা এবং বাবা তাকে খুবই ভালোবাসে, কারণ রিনা ছিল তাদের একমাত্র সন্তান। রাকেশ বাবু গ্রামে দিনমজুরির কাজ করত। এছাড়াও গ্রামের জমিদার বাবু কিংবা অন্য কোনো ব্যক্তি তাকে কোনো কাজ দিলে সেটাও রাকেশ বাবু করে থাকতো, আর এর ফলে গ্রামের লোকেরা তাকে টাকা দিত। এভাবেই তাদের জীবন কাটে। কিন্তু যতই দিন যেতে থাকে, রনিতা দেবী এবং রাকেশ বাবুর মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়ে। রাত্রিবেলা রিনা যখন ঘুমাচ্ছিল, তখন তার বাবা মা একে অপরের সঙ্গে কথা বলে। কি গো, তুমি কি কিছু ভেবে রেখেছো? পাত্র দেখেছো কোনো? আমাকে তো কিছুই বলছো না। বলছিলাম যে মেয়েটার তো বিয়ে দিতে হবে, তুমি এখনো কোনো ছেলের সন্ধান করছো না কেন? কতদিন আর এভাবে মেয়েটাকে বাড়িতে ফেলে রাখবে? আমি কি করব বলো তো? এখনো তো আমি ওর জন্য টাকা পয়সা জমাচ্ছি। আমি ওকে ওর যৌতুকে সোনা গহনা ফ্রিজ জেসি অনেক কিছুই দেব। তাই আমার যখন টাকা জমানো হয়ে যাবে, আমি তখনই আমার একমাত্র মেয়ের খুব ধুমধাম করে বিয়ে দেব। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি কি এটা ভেবে দেখেছো যখন তোমার কাছে টাকা আসবে তখন তোমার মেয়ের বয়সটা কোথায় গিয়ে দাঁড়াবে? তখন কি ওকে আর কেউ পছন্দ করবে? এখন এই বয়সে সবাই ওকে পছন্দ করে নেবে। তাই আমি বলছি, শোনো, তুমি যা টাকা জমিয়েছো ওর জন্য সেই টাকা দিয়েই ওর বিয়ের ব্যবস্থা করো, আর বেশি দেরি করো না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রাকেশ বাবু রিনার জন্য একটা ভালো পাত্র দেখে। সেই ছেলেটার নাম ছিল রঞ্জন। রঞ্জন ছেলে হিসেবে খুবই ভালো। একদিন রঞ্জন তার মাকে নিয়ে রিনাকে দেখতে আসে, আর তারা সেদিনই বিয়ের কথাবার্তা ঠিক করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রঞ্জন এবং রিনার বিয়ের দিনও এগিয়ে আসে। রিনার বাবা রিনাকে যৌতুকে তেমন কিছু দিতে পারেনি, শুধু কিছু রান্নাবান্নার সামগ্রী, পরার মতো কিছু জামা কাপড় আর রিনার শাশুড়ি মায়ের নতুন শাড়ি। এছাড়া রিনাকে তারা যৌতুকে সেরকম কিছু দিতে পারেনি। বিয়ের দিন প্রচন্ড পরিমাণে গরম পড়ায় রিনার শাশুড়ি মা পুষ্পা দেবী বলে, এই যে আপনার কি একটা এসি ম্যারেজ হল বুক করতে পারলেন না? এত গরমে এরকম ফাঁকা জায়গায় চড়া রোদ্দুর মাথার উপর পড়ছে, এভাবে কি দাঁড়িয়ে থাকা যায়? সত্যি আপনারা মেয়ের বিয়ে দিচ্ছেন আর সামান্য জ্ঞানটুকু নেই আপনাদের? আসলে দিদি, সবই তো দেখতে পারছেন, আমরা অনেক কষ্ট করে মেয়েটার বিয়ে দিচ্ছি। যৌতুকে তো মেয়েকে কিছুই দিতে পারলাম না। যা টাকা ছিল তাই দিয়েই কোনো রকমে বিয়েটা হচ্ছে, তাই আমরা এসি ম্যারেজ হল বুক করতে পারিনি। উফ, বাপরে বাপ, এখানে যে দেখছি আরো গরম। না না, এখানে আর বেশিক্ষণ দাঁড়ালে আমার মাথাটাই ঘুরে যাবে। তার থেকে ভালো আমি এসি গাড়িতে গিয়ে বসি। এই খোকা, বৌমাকে নিয়ে চল, গাড়িতে ওঠ। এই বলে পুষ্পা দেবী গাড়িতে উঠে পড়ে। পুষ্পা দেবীর এমন কথা শুনে রিনা তার বাবা মায়ের দিকে তাকিয়ে কান্নাকাটি শুরু করে। কিছুক্ষণ পর রঞ্জন রিনাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে, আর কয়েক ঘন্টার মধ্যেই রঞ্জন রিনাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। রঞ্জন এক ফ্যাক্টরিতে কাজ করে। তাদের বাড়িতে এসি ছিল না ঠিকই, কিন্তু কুলার এবং পাখা ছিল। রঞ্জনদের বাড়িতে যে কুলারটা ছিল, সেই কুলারে পুষ্পা দেবী মোটেও কাউকে হাওয়া খেতে দেয় না। একদিন, আরে তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে গরমে মরে যাচ্ছি, আর তুমি কুলারের সামনে এসে হাওয়া খাচ্ছ? সরে যাও আমার কুলারের সামনে থেকে। যত সব মাথাটা খারাপ করে দেয়। একেই তো গরমে আমার মাথা খারাপ হয়ে থাকে, তার উপরে তোমরা ঠিক আমার মাথাটা আরো বেশি খারাপ করার জন্য চলে আসো। দেখো, এগুলো কিন্তু মোটেও ঠিক নয়। আমি যখনই একটুখানি হাওয়া খেতে আসবো তখনই তুমি চলে আসো, আর সেরকমই কথা বলো। আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তি করে কুলারের হাওয়াটাও খেতে দেবে না? না, আমি তোমাকে কুলারের হাওয়া খেতে দেব না। এটা শুধু আমার, ঠিক আছে? এই কুলারের হাওয়া আমি ছাড়া আর কেউ খাবে না। যাও এখান থেকে, পাখার হাওয়া খাও। এভাবে পুষ্পা দেবী তার স্বামী রতনবাবুকে কুলারের সামনে থেকে তাড়িয়ে দেয়। আর তাদের বাড়িতে একটাই বড় হলরুম ছিল। এভাবে আরো কিছুদিন কাটে। অন্যদিকে নতুন বৌমা রিনার বাড়ির সমস্ত কাজকর্ম করতে করতে গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়। একদিন রান্না করতে করতে রিনার প্রচন্ড পরিমাণে গরম লাগে। তাই সে মনে মনে ভাবে, যাই একটু কুলারের সামনে গিয়ে হাওয়া খেয়ে নি। খুব গরম লাগছে। রান্নাঘরে থাকা মানেই কষ্ট সহ্য করা। এই গরমটা যে কবে যাবে কে জানে। এত গরম পড়েছে, রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছে না, আর তার উপর সবার জন্য খাবার রান্না করতে হবে। এই বলে রিনা কুলারের সামনে গিয়ে হাওয়া খেতে শুরু করে। আর তখনই তার শাশুড়ি মা পুষ্পা দেবী সেখানে চলে আসে। বৌমা, আমার কুলারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি হাওয়া খাচ্ছ? তোমার সাহস কি করে হলো? তোমার তো একটু ভাবা উচিত ছিল। শ্বশুর বাড়িতে একটা এসি নিয়ে আসতে পারতে, কিংবা কুলার নিয়ে আসতে পারতে। তুমি তো কিছুই আনোনি। তোমার যখন গরমের মধ্যে এতই কষ্ট হচ্ছে, তাহলে তুমি তো তোমার বাবার কাছ থেকে যৌতুকে একটা এসি নিয়ে আসতে পারতে। মা, আপনি তো সবই জানেন, আমাদের বাড়ির অবস্থা, আমাদের আর্থিক অবস্থার কথা। আপনি তো সবই বুঝতে পারছেন, তবু এরকম করে কেন বলছেন? দেখো,
আজকের পর থেকে আমার কুলারের সামনে এসে হাওয়া খাবে না। এই কুলার শুধুমাত্র আমি ব্যবহার করব। যাও, চলে যাও এখান থেকে। এভাবেই পুষ্পা দেবী তার বৌমাকেও কুলারের সামনে থেকে তাড়িয়ে দেয়। এর ফলে রিনা মন খারাপ করে আবার রান্নাঘরে চলে যায়। সারাদিন প্রচন্ড গরমের মধ্যে বাড়ির কাজকর্ম করে এবং রান্নাবান্না করার পরও রিনা ঠিকভাবে একটু শান্তি করে হাওয়া খেতে পারে না। সে কুলারের সামনে গেলেই তার শাশুড়ি মা তাকে তাড়িয়ে দেয়। আর রাত্রিবেলা তো রিনার ঘুম পুরোপুরি উড়ে যায়। দূর, এত গরমে কি এভাবে শোয়া যায়? এই সামান্য একটা পাখা, এই পাখার হাওয়া তো গায়েও লাগছে না। আর এই এক জায়গায় এতজন মানুষ থাকলে গরম তো লাগবেই, কিন্তু এরা কেন যে কিছু বুঝতে পারে না কে জানি। শাশুড়ি মা নিজেই কুলারের সামনে শুয়ে আছে, কাউকেই তো ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না। আর এদিকে আমরা গরমে মরছি। প্রতিদিন রাত্রিবেলা রিনার একই অবস্থা হয়। এভাবেই কষ্টের সঙ্গে রিনা রাতের পর রাত কাটাতে থাকে। রাত্রিবেলা গরমের জন্য রিনার ঘুম হতো না, আবার সেই সাথে রিনাকে খুব সকাল করে ঘুম থেকে উঠে পড়তে হতো। বাড়ির সমস্ত কাজ এবং শাশুড়ি মা, শ্বশুর মশাই, স্বামী সকলের দেখাশোনা তাকে একা হাতেই করতে হতো। এভাবেই কিছুদিন কাটে। একদিন রঞ্জন কাজে যাওয়ার সময় রিনার বাবা মাকে দেখতে পায়। মা, বাবা, আপনারা এখানে কি করছেন? আর এত চড়া রোদ্দুরে কোথায় যাচ্ছেন আপনারা? না, আসলে আমরা তো একটু এই বেরিয়েছিলাম বাজারে যাব বলে। দেখো গিন্নি, আমাদের জামাইয়ের কাছে কেন তুমি সত্যটা লুকাচ্ছ? আর তাছাড়া রঞ্জন তো আমাদের ছেলের মতোই, তাই ছেলেকে সত্যি কথা বলে দাও। আপনারা দুজন মিলে আমাকে মিথ্যা কথা বলছেন, তাই তো? কিন্তু কি হয়েছে এটা কি? আপনারা যদি সত্যি না বলেন তাহলে আমি কিভাবে বুঝবো কি হয়েছে? বলুন না আমাকে। দেখুন, আমাকে কিন্তু নিজের ছেলে মনে করেই বলতে পারেন, কোনো অসুবিধা হবে না। আসলে বাবা, তোমাকে আর কি বলবো, দেখো না, আমরা রিনাকে এই ব্যাপারে কিছুই জানাইনি। আসলে ওর বাবা ওর বিয়ের সময় ব্যাংক থেকে লোন নিয়েছিল, আর সেই লোন ওর বাবা মেটাতে পারেনি, তাই আমাদের বাড়িটা বিক্রি করতে হলো। আর বাড়ি বিক্রি করার টাকা দিয়ে আমরা লোনটা শোধ করেছি। এখন আমরা কোথায় যাব, কি করব কিছুই ভেবে পাচ্ছি না, তাই এই চড়া রোদ্দুরের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আপনারা এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়েছেন? দেখুন, আপনারা তো আমার মা বাবার মতো। আপনারা কিভাবে এত চড়া রোদ্দুরের মধ্যে ঘোরাফেরা করতে পারেন বলুন তো? আপনারা দুজন আমার সঙ্গে আমাদের বাড়িতে চলুন। না না, আমরা তোমার বাড়িতে যেতে পারবো না বাবা। তোমার বাড়িতে যদি আমরা যাই তাহলে তো রিনা সবকিছু জানতে পেরে যাবে, আরো অনেক কষ্ট পাবে। আমরা কোনোভাবেই ওকে কষ্টের মধ্যে দেখতে পারবো না। আমরা এদিক ওদিক কোথাও একটা থেকে যাব। তুমি আমার রিনা মায়ের একটু খেয়াল রেখো, ওকে ভালো রেখো। ও ভালো থাকলেই আমরা ভালো থাকবো। দেখুন, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। আপনাদেরকে আমার সাথে যেতেই হবে। আপনারা দুজনে চলুন আমার সঙ্গে। আর যদি আজ আপনারা না যান তাহলে কিন্তু আমি আপনাদের কারোর সঙ্গে কখনোই কথা বলবো না। এভাবে জোর জবরদস্তি করে রঞ্জন রনিতা দেবী এবং রাকেশ বাবুকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। রিনা তার বাবা মাকে দেখে খুবই খুশি হয়। অনেকদিন পর নিজের বাবা মাকে দেখে রিনা কান্নাকাটি করতে শুরু করে। কিন্তু রিনা একটা কথা বুঝতে পারে না, রঞ্জন তার বাবা মাকে কোথায় পেল। আচ্ছা রঞ্জন, তুমি কি আমাদের বাড়িতে গিয়েছিলে? মানে বাবা মা কি আমাদের বাড়িতে আসছিল? রাস্তায় দেখা হলো বাবা মায়ের সঙ্গে তোমার? রিনা, তোমার কাছে সত্যি কথা তো লোকাবার কিছু নেই। আজ থেকে মা বাবা আমাদের এখানে এই বাড়িতেই থাকবে, বুঝেছো? রঞ্জনের এই কথা শুনে রঞ্জনের মা পুষ্পা দেবী চমকে ওঠে। খোকা, কেন? তোর শ্বশুর মশাই আর শাশুড়ি মা আমাদের বাড়িতে থাকবে কেন? নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও আমাদের বাড়িতে এসে কেন থাকবে? আচ্ছা মা, তুমি যদি তোমার মেয়ের কাছে যাও, তোমার মেয়ের শাশুড়ি মা ঠিক যদি তোমাকে এই কথাগুলোই বলে তাহলে তোমার কেমন লাগবে? দেখো মা, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি। আসলে ওনারা কথাগুলো আমাদেরকে বলেনি। রিনার বিয়ে দেওয়ার সময় রিনার বাবা মা ব্যাংক থেকে লোন নিয়েছিল, কিন্তু সেই লোন ওনারা মেটাতে পারেননি, তাই ঘর বাড়ি বিক্রি করে দিয়ে ওনাদেরকে লোনটা মেটাতে হয়েছে। আর রিনার মা বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, তাই আমি ওনাদেরকে দেখতে পেয়ে আমাদের বাড়িতে নিয়ে এলাম। হ্যাঁ, ঠিকই বলেছিস। সত্যি তোর এত ভালো মানসিকতা দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে। আমি তোদেরকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। খোকা, তুই এনেদেরকে নিয়ে এসে একদম ঠিক করেছিস। আজ থেকে আমরা সবাই একই বাড়িতে থাকবো। এভাবেই পুষ্পা দেবীর কথা শুনে সকলেই খুবই খুশি হয়। সেদিনের পর থেকে পুষ্পা দেবীর বাড়িতে রিনার বাবা মাও থাকতে শুরু করে, কিন্তু তাদের মাঝে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এখন তো বাবা মা আমাদের বাড়িতেই থাকছে, আর কিন্তু এই একটা পাখাতে সবাই কিভাবে থাকবো? মা বাবার তো আরো বেশি কষ্ট হবে। শাশুড়ি মা তো কুলারের হাওয়া কাউকেই খেতে দেয় না। তাহলে এখন কি করা যায়? না না, আমি রঞ্জনকে আরো একটা পাখা নিয়ে আসতে বলবো, তাহলে আমরা সবাই আরাম করে ঘুমাতে পারবো। এমনই ভাবনা চিন্তা করে রিনা সেদিন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলা সকলে মিলে রিনার শ্বশুর বাড়ি এবং মায়ের বাড়ির লোকজন এক জায়গাতেই ঘুমিয়ে পড়ে। তাই রিনা সকলের সামনে সেদিন তার স্বামীকে কিছু বলতে পারে না। কিন্তু গরমের জন্য সেদিন পুষ্পা দেবীকে ছাড়া সকলেই ভীষণ পরিমাণে কষ্ট পায়। এভাবেই দেখতে দেখতে সেই রাতটা কাটে।
পরের দিন সকালবেলা রিনা যখন রঞ্জনকে একা পায় তখন রিনা রঞ্জনকে বলে, বলছি রঞ্জন, তোমার সঙ্গে একটা কথা ছিল। আসলে দেখতেই তো পাচ্ছ আমাদের বাড়িতে একটাই পাখা, এই একটা পাখাতে আমরা সবাই মিলে থাকছি। গরমের জন্য আমার বাবা মায়ের কালকে খুব কষ্ট হয়েছে, একটা নতুন পাখা কিনে আনবে গো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি এই মাসে মাহিনা পেলে একটা নতুন পাখা কিনে আনবো। নতুন পাখা কিনে আনলে এবার সব সমস্যা মিটে যাবে। রঞ্জন এবং রিনা যখন একে অপরের সঙ্গে কথা বলছিল তখনই সেখানে পুষ্পা দেবী এসে বলে, খোকা, এই খোকা, দেখ না আমার কুলারটা কি হলো বলতো। আমার কুলারে আর কোনোভাবেই হাওয়া হচ্ছে না। আমি যখনই অন করছি তখনই যেন কেমন একটা বিকট শব্দ হচ্ছে। আমার কুলারটা কি খারাপ হয়ে গেছে? এত গরমে আমি এবার কিভাবে থাকবো রে? এখনই কি কুলারটাকে খারাপ হতে হলো? মা, এখন তো কিছু করার নেই, কারণ এখন তো আমি মাহিনা পাইনি। মাহিনা পেলে আমি আগে একটা নতুন পাখা নিয়ে আসবো। ততদিন তোমাকে এই একটা পাখাতেই দিন কাটাতে হবে। তাই এই একটা পাখাতে তোমাকেও থাকতে হবে আর রিনার মা বাবাকেও থাকতে হবে। এই বলে রঞ্জন কাজে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। গরমের জন্য পুষ্পা দেবী এখন ঠিকভাবে ঘুমাতে পারে না। তারা কিছুদিন খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটায়। আর দেখতে দেখতে 1 তারিখ চলে আসে। 1 তারিখে রঞ্জন মাহিনা পেলে তখনই একটা নতুন পাখা কিনে নিয়ে আসে। আর যেটা ছিল হাই স্পিড পাখা, সেই পাখা ঘরে লাগানোর পর রিনার শ্বশুর বাড়ির লোক এবং মায়ের বাড়ির পরিবার শান্তি করে ঘুমাতে পারে। এখন আর তাদের কারোর কোনো কষ্ট হয় না। এভাবেই তারা হাসি খুশিতে সকলে দিন কাটাতে থাকে।